গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো এই তো বান্ধবীর বিয়ের পরের ব্লগটা নিয়ে চলে আসছি আমি। লাস্ট ব্লগে দেখছিলে যে মেহেদি দিয়ে খুব তাড়াহুড়া করে বাসায় আসছিলাম। বাসায় এসেই সবার আগে সুন্দর এই শাড়িটা বের করে ফেলছি আর হালকা একটু সাজুগুজুও করব, মানে বান্ধবীর বিয়ে বলে কথা। এই তো ফাইনালি আমার সাজগুজু হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা এই শাড়িটাতে। বান্ধবীর হলুদের অনুষ্ঠান সন্ধ্যার পরে শুরু হবে, তাই আর কি আম্মু আমাদেরকে দিয়ে আসবে। তো এখন আমরা উঠে পড়ছি ভ্যানের ওপর আর পেছনে আছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, আর সামনে আছে আমার আম্মু। আম্মু আমাদেরকে রেখেই চলে গেছে, পরে আবার নিতেও আসবে, কোনো সমস্যাই নাই। ভ্যানে করে উঠতে উঠতে একদম চলে আসছি বান্ধবীর বিয়ে বাড়িতে। আসা মাত্রই দেখি এক সাইডে এত সুন্দর করে সাজাইছে যে ভাবলাম একটুখানি দেখেই যাই, তাই আর কি সবকিছু একদম ঘুরে ঘুরে দেখতেছি। আসলে সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, একই সঙ্গে একদম কেজি স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, আর আজকে সেই বান্ধবীরই বিয়ে, তাই আর কি আমি এত এক্সাইটেড। ঘোরাঘুরি অনেক হলো, তাই আর কি এখন চলে আসলাম ওপরে। ওপরে আসতেই দেখি একদম ফলমূল মিষ্টি সবকিছু একদম সুন্দর করে সাজানো হয়েছে। দেখো এখানে আমার বান্ধবীর নামও লেখা আছে সুন্দর করে একদম, আর ওর নাম হচ্ছে মাধুরী। তো এই তো ফাইনালি এইটা হচ্ছে আমাদের বউ, আমার বান্ধবী মানে মাধুরী। ওকে আজকে খুবই সুন্দর লাগতেছে, আমি তো একদম চোখই সরাতে পারতেছি না। ছাদের ওপর কিছুক্ষণ ছিলাম সবাই, এখন যাচ্ছি নিচে, এখন বান্ধবীর ফটোশুট হবে। এই তো আমি এখন বান্ধবীর ভিডিও করতেছি, ওর ক্যামেরাম্যান এখন আমি। আমার বান্ধবীর গায়ে হলুদের লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবা কমেন্ট বক্সে। এইদিকে আমি আমার বান্ধবীর ভিডিও করতেছি, অন্যদিকে আর এক বান্ধবী আমার ভিডিও করতেছে, মানে কি একটা অবস্থা দেখো, সবাই ভিডিও করতেই ব্যস্ত আমরা এখানে। পরে অনুষ্ঠান শুরু হলে আর ভিডিও করার সুযোগ পাবো না, তাই আর কি বউকে এখন ধরে একদম ছবি তুলে নিচ্ছে সবাই ইচ্ছা মতো। তারপরে এখন সবাই মিলে চলে আসলাম ওপরে, এখন এই সুন্দর সাজানো প্লেটগুলো এখন নিচে নিয়ে যাবে। এদিকে দেখো বান্ধবীর সুন্দর একদম হলুদ রঙের একটা কেক, আর যার উপর লেখা আছে মাধুরীর হলুদ সন্ধ্যা। কেকটাও কিন্তু অনেক পরিমাণে সুন্দর হয়েছে, কি তাই না বলো? এই তো এখানে আমার সুন্দর সুন্দর আন্টিরা সবাই এই প্লেটগুলো এখন গিয়ে রাখবে সামনে। আমি তো একদম দেখো খুশিতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখন হবে বান্ধবীর এন্ট্রি, এটারই একটা ভিডিও হবে। এরপর গানের তালে তালে সবাই একদম এগোচ্ছি সুন্দর করে, আর আমাদের বান্ধবী দেখো কি সুন্দর করে এগোচ্ছে। সবকিছুর ভিডিও হচ্ছে, তাই আর কি আমার আঁচলটা মনে হয় একটু বড় হয়ে গেছে, তাই না বলো? আর এই তো বান্ধবী এখন তার সবগুলো আত্মীয় স্বজনের সঙ্গে ছবি তুলবে। আসলে আমার বান্ধবীর একটা বড় ভাই আছে, কিন্তু ভাইয়া আছে এখন বিদেশে। বোনের বিয়েতে ভাইয়া আসতে পারেনি, যে কারণে আমার বান্ধবীর মনটা অনেক খারাপ ছিল। সবগুলা বান্ধবী মিলে একটু চেষ্টা করতেছি ওর মনটা ভালো করার। আর এই তো এটা হচ্ছে বউয়ের মাম্মি, মানে হচ্ছে আন্টি। এই তো মাধুরী এখন কেক কাটতেছে আন্টি এবং আঙ্কেলের সঙ্গে। আন্টি আঙ্কেল দুজনেই তো কানাকাটি করতেছে এখন থেকেই। আসলে বিয়ে জিনিসটা এতটা সোজাও না, এই সময় সব থেকে বেশি কষ্ট হয় মেয়ের বাবা এবং মায়ের। আন্টি তো কোনো রকম কন্ট্রোল করতে পারতেছে, কিন্তু আঙ্কেলের মুখটা একবার দেখো, আঙ্কেল কিভাবে কান্না করতেছে দেখো তোমরা একবার। যাই হোক, তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর এখন খাচ্ছি আমরা গরম গরম খিচুড়ি, সবগুলা বান্ধবী একসঙ্গে খাচ্ছি আমরা। এর মধ্যে বউ চলে আসছে একদম কেক নিয়ে, সবগুলা বান্ধবীকে এখন কেক দিচ্ছে। কেকটা কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, খেতে খেতে এখন আমি আম্মুকে কল দিয়ে বললাম, আম্মু অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, তুমি চলে আসো আমাকে নিতে। আম্মু যতক্ষণ আসতেছে ততক্ষণ আমরা একটু নাচানাচি করে নিই সবাই মিলে, মানে ছোটবেলার বান্ধবীর বিয়ে বলে কথা, একদম উড়া ধুরা ডান্স করতেছি সবাই মিলে। এরই মধ্যে আম্মু চলে আসছে, তাই আর কি এখন তো একদম মন খুলে নাচতেছি। যদিও মোটামুটি প্রায় ভালোই রাত হয়েছে, তবে তাও আমার কোনো চিন্তাই নেই, কারণ আম্মু আসছে আমাকে নিতে। এদিকে তো মেয়ের এই উড়াধুরা ডান্স দেখে আমার মা তো পুরোই একদম অবাক। আম্মু তো ভয় পাচ্ছে ভাই শাড়ি পরে আমি কখন উষ্ঠা খেয়ে পড়ে না যাই। এদিকে নাচতে নাচতে হাসতে হাসতে সবার অবস্থাই প্রায় খারাপ। এই তো এখন ভ্যানে করে যাচ্ছি বাসায়, পেছনে বসছি আমি আর আমার বান্ধবী, আর সামনে আছে আম্মু। বান্ধবীকে সেফলি বাসায় পৌঁছে দিছি, এখন আমরাও চলে গেছি বাসায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।